বিএনপি বিদেশি বন্ধুহীন নয়। যারা গণতন্ত্র ও সুশাসনের পক্ষে কথা বলে তারাই দলটির বন্ধু, এমন অভিমত বিএনপি ও মিত্র দলের নেতাদের। তারা বলছেন, দাবি আদায়ে কোনো বন্ধু দেশ নয়, জনগণই হচ্ছে তাদের মূল শক্তি। বিশ্লেষকরা বলছেন, বাস্তবতা বিবেচনা করে নতুন পথে হাঁটছে যুক্তরাষ্ট্র। তার মানে এই নয় যে গণতন্ত্র কিংবা মানবাধিকার রক্ষার মতো ইস্যুগুলো থেকে সিদ্ধান্ত বদলে ফেলা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন শরীফুল ইসলাম খান। শিয়া বাটার, অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ। রাজপথে কর্মসূচি পালনের সময় বিএনপি নেতাকর্মীদের ভাবনা ছিল, এ দফায় আর ক্ষমতায় থাকতে পারবে না আওয়ামী লীগ। তাদের সূক্ষ্ম বিশ্বাস ছিল কিছু একটা করবে যুক্তরাষ্ট্র। 28 অক্টোবরের পর নেতারা গ্রেপ্তার হতে থাকলেও কারো কারো মাঝে বিরাজমান ছিল সেই ধারণা। এখানে একটা কনভার্জেন্স ঘটেছিল। কনভার্জেন্সটা কীরকম? বিএনপির গণতান্ত্রিক ব্যবস্থা বা একটা অংশগ্রহণমূলক নির্বাচনে তাদের প্রত্যাশার সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের বক্তব্যের একটা সাযুজ্য তৈরি হয়েছে। এখন সেখানে কিন্তু দুইটা জিনিসই লাগবে। আপনি যখন এই প্রত্যাশাটাকে বাস্তবে রূপায়িত করতে চান, তখন তো আপনার সেই সাংগঠনিক ক্ষমতা, সক্ষমতা লাগবে। যে কোনো দেশের রাজনীতির অভ্যন্তরীণ শক্তিটাই এর প্রধান নিয়ামক। বাইরের বন্ধুরা সমর্থন করতে পারে, কিন্তু বাইরের বন্ধুরা কিন্তু এই পরিবর্তনের নিয়ামক হতে পারে না। ভারত রাশিয়ার সঙ্গে বরাবরই ভালো সম্পর্ক আওয়ামী লীগের। নির্বাচনের আগে চীনের অবস্থানও পক্ষে গেছে তাদের। ভোটের সময় কিছুটা নীরব ছিল যুক্তরাষ্ট্র, কিন্তু তাদের এখনকার কথাবার্তায় আনন্দ পাচ্ছেন ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা। এমন বাস্তবতায় কারো কারো প্রশ্ন, তাহলে কি বিদেশি বন্ধুহীন হয়ে পড়ল বিএনপি? না, বিএনপির বিদেশি বন্ধু তো সবাই, কারণ যারা গণতন্ত্রের পক্ষে কথা বলছে তারা বিএনপির বন্ধু। যারা সুশাসন, ন্যায় বিচার, আইনের শাসন, মানবাধিকার এগুলো নিয়ে কথা বলছে, কোনো আপোষ না গণতন্ত্র মানবাধিকারের বিষয়ে, তারা সবাই বিএনপির বন্ধু। আমেরিকান পজিশন আগে যা ছিল তার সাথে এখনকার খুব বড় কোনো চেঞ্জ দেখি না। আগেও তারা ডেমোক্রেসি, হিউম্যান রাইটস বলেছে, এখনও বলছে, এবং স্ট্রংলি বলছে। আগে তারা কখনো এরকম ইঙ্গিত দেয়নি যে তারা সরকার বদলে ফেলবে। ভেতরে ভেতরে কি ছিল জানি না। বিএনপি ও তাদের মিত্রদের দাবি, ভারত, যুক্তরাষ্ট্র কিংবা চীন, রাশিয়া কারো স্থায়ী শত্রু বা মিত্র নয়। দেশগুলোর নিজস্ব স্বার্থের সঙ্গে আবর্তিত হয় তাদের বন্ধুত্বের মানদণ্ড। এখন আমেরিকার আগে কি পজিশন ছিল তাকে আমরা সবাই জানি। এমন তো হতে পারে যে আমেরিকা চাচ্ছিল যে তোমরা ইলেকশন করো। এমন তো হতে পারে আমেরিকা চাচ্ছিল যে তোমরা গণতন্ত্রের জন্য খালি গণতান্ত্রিক পথেই সংগ্রাম করো। তারা এমন হতে পারে তারা চাচ্ছিল গভর্নমেন্ট বদলাবে, কিন্তু ইন্ডিয়া যখন সিরিয়াস হয়ে গেছে তখন আর করতে পারে নাই। আবার আমি বলি, আমাদের দেশে যদি সেই আন্দোলন করত, মানে রাজপথের আন্দোলন যে পরিবর্তনকে মনে হচ্ছে আসন্ন, তাহলে আমেরিকার ভূমিকা এরকম থাকতো না। বিদেশি বন্ধুর উপর ভর করে বিএনপি কিন্তু রাজনীতি করে না। বিএনপি রাজনীতি করে বাংলাদেশের জনগণের শক্তির উপর ভর করে। আমরা জনগণের পাশে ছিলাম, আছি, ভবিষ্যতেও একইভাবে রাজপথে আমরা জনগণকে নিয়েই থাকবো, মোকাবেলা করব এই ফ্যাসিস্ট স্বৈরাচার সরকারকে। বিশ্লেষক হুমায়ুন কবির বলছেন, শুধু বাংলাদেশ নয়, জাতিসংঘের 181 দেশেই নীতি বদল করে কূটনীতি চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশের ক্ষেত্রেও বাস্তবতা বিবেচনা করে সিদ্ধান্ত নিয়েছে তারা। মার্কিন যুক্তরাষ্ট্র বাস্তব অবস্থাটা উপলব্ধি করছে, প্রেক্ষাপট বদলেছে, কাজে তারা একটা জিনিস চেয়েছিল, হয়নি, ওটা তারা ছেড়ে দিয়ে তারা এখন বাস্তব অবস্থা এগোতে চাচ্ছে। কাজে তার অর্থ এই না যে তারা যে কথাটা বলেছিল তারা সেখান থেকে সরে এসছে, সেটাও কিন্তু আসেনি। তার প্রমাণ আপনি গত কদিন আগে হিউম্যান রাইটস, তাদের অ্যানুয়াল হিউম্যান রাইটস রিপোর্টে আছে। দলীয় নেতাকর্মীদের আশা, বিএনপির ন্যায়সঙ্গত আন্দোলনে পাশে থাকবে বিশ্বের গণতান্ত্রিক দেশগুলো। শরীফুল ইসলাম খান, যমুনা নিউজ, ঢাকা।